তোমরা সকলেই জানো গত 5ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে বাজেট পেশ করা হয়েছিল এবং এই বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প চালু করার কথা বলেছিলেন, যার নাম হলো বাংলার যুবসাথী। যেখানে বাংলার যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু প্রত্যেক মাসে 1500 টাকা করে দেওয়া হবে। তো এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবে, কি কি তোমাদের এলিজিবিলিটি লাগবে, সবকিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিস্তারিত জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ মাধ্যমিক পাশ করা বেকারদের জন্য রাজ্যের ভাতা চালু হলো বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প। এখানে বিগ ব্রেকিং এ তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজ্যের যুব সমাজদের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময়ে বাংলার যুবসাথী নামে এই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পে 21 থেকে 40 বছর বয়সী বেকারদের প্রতি মাসে 1500 টাকা করে দেবে রাজ্য সরকার। বাজেট অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদের এই ভাতা দেওয়া হবে। অর্থাৎ তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয়ই এখানে তোমরা আবেদন করতে পারবে এবং সর্বনিম্ন বয়স হতে হবে 21 বছর। তো 21 থেকে 40 বছরের মধ্যে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং মনে রাখবে তোমরা যদি অন্য কোনো প্রকল্প থেকে টাকা পেয়ে থাকো তাহলে কিন্তু এই প্রকল্পে তোমরা আবেদন করতে পারবে না। তারপর আমরা দেখে নিচ্ছি বাজেট নথি অনুযায়ী মাধ্যমিক পাশ করলেই এই প্রকল্পের সুবিধা পাবে বাংলার যুব সমাজ। 21 থেকে 40 বছর বয়সী বেকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ 5 বছর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। প্রতি মাসে মিলবে 1500 টাকা করে। অর্থাৎ তোমরা কিন্তু এখানে শুধুমাত্র 5 বছর এই প্রকল্পের সুবিধা পাবে, এর বেশি কিন্তু তোমরা পাবে না। তারপর আমরা দেখে নিচ্ছি তবে প্রাপক যদি রাজ্যের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান তাহলে এই ভাতা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এর বাইরে রাখা হয়েছে। স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না। এটি আমি একটু আগেই বললাম, তুমি যদি অন্য কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকো তাহলে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে না। কিন্তু তোমরা যারা স্কলারশিপের টাকা পাও যেমন স্বামী বিবেকানন্দ বা ওয়েসিস অন্য যে কোনো স্কলারশিপ পেয়ে থাকলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বাধা নেই। স্কলারশিপ পেলেও তুমি এই ভাতাতে আবেদন করতে পারবে। এবার এই প্রকল্পটি কবে থেকে চালু হবে সেটি আমরা এখান থেকে দেখে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে রাজ্য সরকার। বাজেট নথি অনুযায়ী চলতি বছরের অর্থাৎ 2026 সালের 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু করা হবে। তারপরেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন যুব সমাজ। এই প্রকল্পের জন্য 2026-27 অর্থবর্ষে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। তো এই প্রকল্পটি চালু হবে 2026 সালের 15ই আগস্ট থেকে এবং তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা জানতে পারলে সবকিছুই, কবে থেকে এটি শুরু হতে চলেছে, কত টাকা দেওয়া হবে, যোগ্যতা কি রয়েছে। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে পরে কোনো টপিক নিয়ে। ততক্ষণে ভালো থেকো।